শুধু গোয়েন্দা নয়, ফেলুদার নামটা শুনলেই আরও যে ছবিটা চোখের সামনে ভেসে ওঠে সেটা হলো একজন ঝকঝকে, শিক্ষিত, রুচিশীল বাঙালি যুবক, যার মগজাস্ত্র কখনোই ব্যর্থ হয় না। বাঙালির এই আইডলের সাহিত্যে আত্মপ্রকাশের পর থেকেই সে আপামর বাঙালির কাছে হয়ে উঠেছে অত্যন্ত প্রিয়। তাকে সৃষ্টির নেপথ্যের এবং তাকে নিয়ে চলচ্চিত্র তৈরির কিছু কাহিনী আমাদের শুনিয়েছেন স্রষ্টা সত্যজিৎ রায়, কিন্তু বেশিরভাগ কাহিনী অপ্রকাশিত। কিন্তু সেই সব অপ্রকাশিত কাহিনীগুলি যেখান থেকে জানা যেতে পারে, এরকমই একটি বইয়ের খোঁজ নিয়ে বিএম বুক রিভিউয়ের আজকের এপিসোডে আমি এসেছি বিপ্রদীপ। আজকে দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হওয়া ফেলুদাকে নিয়ে লেখা একটি নন ফিকশন বই আমি আর ফেলুদার নন স্পয়লার পাঠ্য প্রতিক্রিয়া নিয়ে হাজির হয়েছি। লেখক শ্রী সন্দীপ রায়। ফেলুদার জন্ম এবং টিভি বা সিনেমার পর্দায় আসা নিয়ে বেশ কিছু অজানা তথ্য এই বইতে তুলে ধরেছেন সন্দীপ রায়। কিন্তু সেই তথ্য কতটা ইন্টারেস্টিং? আদৌ কি এই বই ফেলুদা প্রেমীদের জন্য সংগ্রহযোগ্য? আসুন আলোচনা করা যাক। প্রথমেই বইটার বিষয়বস্তু নিয়ে একটু নন স্পয়লার ভাবে বলে নেওয়া দরকার। এই বইটির মধ্যে রয়েছে ফেলুদার জন্মলগ্নের কিছু অজানা কাহিনী থেকে শুরু করে বোম্বাইয়ের বোম্বেটে মুভির শুটিং পর্যন্ত বেশ কিছু অজানা তথ্য। এবারে বইটি কেমন করেছে সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করি প্রথমেই বইটির পজিটিভ পয়েন্টগুলো তুলে। প্রথম পজিটিভ পয়েন্ট যেটা আমার লেগেছে সেটা হলো তথ্য। এর আগে আমি সত্যজিৎ রায়ের লেখা একেই বলে শুটিং বইটি পড়েছিলাম। সেখানে সোনার কেল্লা এবং জয়বাবা ফেলুনাথের সিনেমা তৈরির নেপথ্যের কিছু কাহিনী জানতে পেরে আমি রোমাঞ্চিত হয়েছিলাম। তখনকার যুগে স্বল্প বাজেট এবং স্বল্প টেকনোলজির হাত ধরে যে অসাধারণ মাইলস্টোন তিনি রেকর্ড করে গেছেন, আজকের যুগের কোনো বাঙালি পরিচালকের এখনো পর্যন্ত সেই রেকর্ডের কাছাকাছি যাওয়ার সৌভাগ্য হয়নি বলেই আমার বিশ্বাস বা ধারণা। ফলে সেই দিক থেকে আমার এই বইটি থেকে প্রথমেই যেটা এক্সপেকটেশন ছিল যে ফেলুদা রিলেটেড সেরকমই আরও কিছু অজানা তথ্য জানতে পারবো কিনা, সেই দিক থেকে এই বইটি আমায় একদমই নিরাশ করেনি। যেটা ভালো লেগেছে সেটা হলো সন্দীপবাবু পুরনো কাহিনীগুলি রিপিট না করে এখানে আরও অনেক অজানা তথ্যই আমাদের সামনে এনে হাজির করেছেন। যেমন ফেলুদার জন্ম কিভাবে হয়েছিল, সত্যজিৎ রায় কিভাবে ফেলুদা তথা সেই রিলেটেড আরও ক্যারেক্টার তৈরি করেছেন, ফেলুদার হাবভাব আসলে কার মতন ছিল এক্স্যাক্টলি, লালমোহনবাবু কিভাবে এলেন, ইত্যাদি ইত্যাদি। আর শুধু ফেলুদা সাহিত্যই নয়, ফেলুদার সিনেমা থেকে শুরু করে টেলিফিল্ম অবধি বেশ কিছু অজানা তথ্য আমাদের সামনে তুলে ধরা হয়েছে, যেটা পড়তে বেশ ইন্টারেস্টিং লাগে। আর আগেই বলেছি, শুধু ফেলুদা নয়, তোপসে থেকে শুরু করে লালমোহনবাবু, মগনলাল মেঘরাজ পর্যন্ত স্থান পেয়েছে এই বইতে। তথ্যের দিক থেকে কোনো রকম কার্পণ্য সন্দীপবাবু করেনি বলেই আমার মনে হয়েছে। তাই এই তথ্য বিষয়টি আমার কাছে প্রথম পজিটিভ পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে বইটির লেখনী। এই বিষয়ে একটা কথা জানিয়ে রাখা দরকার, সন্দীপবাবু বইতে এই তথ্যগুলি দিয়েছেন বলেই লেখক হিসেবে ওনার নাম রয়েছে, কিন্তু সেই তথ্যগুলিকে খুব সুন্দর করে আমাদের সামনে তুলে ধরার মেইন কারিগর হচ্ছেন শ্রী সেবাব্রত বন্দ্যোপাধ্যায়। এত সাবলীল ভাষায় তিনি সমস্ত তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন যে ওনার লেখাগুলি পড়তে খুবই ভালো লাগে। সেই কারণে সেবাব্রত বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। ওনার এই সুন্দরভাবে পরিবেশনার জন্যই লেখনী হচ্ছে আমার কাছে এই বইটির পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হচ্ছে বইটির মধ্যেকার ছবি। যে কোনো তথ্য প্রমাণ করার প্রথম মাধ্যম হচ্ছে ছবি। কেউ যদি কোনো ছবি দেখিয়ে তার মাধ্যমে ফ্যাক্টগুলিকে সকলের সামনে তুলে ধরে, তাহলে সেই তথ্যগুলির বিশ্বাসযোগ্যতা আরও বেড়ে যায়। এই বইতে ব্যবহৃত ছবিগুলি সেই বিশ্বাসযোগ্যতার কাজটাকে খুব সুন্দরভাবে করে বলে বইতে ব্যবহৃত ছবিগুলি একটি পজিটিভ পয়েন্ট। তবে হ্যাঁ, ছবির পরিমাণ যদি আরেকটু বেশি হতো তাহলে মনে হয় ভালো হতো। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে একটু কথা বলি। আমি আর ফেলুদা বইটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে। বইটির মুদ্রিত মূল্য 125 টাকা। বইটিতে মোট পৃষ্ঠা রয়েছে 63টি। বইটি হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে এবং দাম অনুযায়ী এই বাইন্ডিং আমার ঠিকঠাকই লেগেছে। তবে বইটির পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমার সাধারণ মানের লেগেছে। হয়তো আরেকটু ভালো হতে পারত পেজ আর প্রিন্টিং কোয়ালিটি। দুই একটি জায়গায় প্রিন্টিং একটু আবছাও হয়ে গিয়েছে। এছাড়া বইতে বেশ কিছু জায়গায় মুদ্রণ প্রমাদও আমার নজরে এসেছে, যদিও তাতে পড়ার আমেজ খুব একটা নষ্ট হয় না। বইতে যে ফন্ট সাইজ ইউজ করা হয়েছে সেটা পড়তে আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি। বইতে ছবি ছাড়া সেরকম কোনো অলংকরণ নেই, খালি প্রতিটা অধ্যায়ের শেষে একটা করে সত্যজিৎ বাবুর আঁকা
ফেলুদার ছোট্ট একটি অলঙ্করণ রয়েছে যেটা অধ্যায়ের ইতিকে ইঙ্গিত করে। এবারে আসি বইটির প্রচ্ছদের বিষয়ে। বইটির প্রচ্ছদ তৈরি করেছেন সমীর সরকার। ওনার করা প্রচ্ছদটি সিম্পল এবং নিজের পারপাস খুব ভালো করে সার্ভ করেছে। যদিও ফেলুদা নামটা ইটসেলফ বাংলা সাহিত্যপ্রেমী মানুষের কাছে অ্যাপিলিং, তাই সেখানে খুব বেশি হিজিবিজি না করে বিষয়টি সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড রাখার জন্য সমীর বাবুকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবারে আসি নেগেটিভ পয়েন্টের বিষয়ে। এই বইটির পেজ আর প্রিন্টিং কোয়ালিটি আর একটু বেটার হলেই ভালো হতো, যেটা আমি আগেই বলেছি। বইতে যেখানে ছবিগুলি দেয়া হয়েছে সেই জায়গাটা আমার কাছে একটু অড লেগেছে। এইভাবে একসাথে পরপর ছবিগুলিকে এক জায়গাতে না দিয়ে যদি প্রাসঙ্গিক জায়গাগুলিতে ছবিগুলি প্লেস করা হতো তাহলে মনে হয় আরো বেটার হতো এবং ছবির সংখ্যা আরেকটু বেশি হলে ভালো হতো, সেটা তো আগেই বলেছি। তার সাথে আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই, সেটা হলো বইটির যেহেতু প্রথম প্রকাশ হয়েছিল 2006 সালে, ফলে তথ্যগুলি ব্যাকডেটেডই রয়ে গেছে। যেমন বইতে যা তথ্য রয়েছে সবই বোম্বাইয়ের বোম্বেটে অবধি। তারপর ফেলুদাকে নিয়ে অলমোস্ট 20 বছর নতুন অনেক কাজ হয়েছে, সেইগুলি কিন্তু বর্তমানে অ্যাড করা উচিত। সেই কারণে এই বইটি স্বয়ংসম্পূর্ণ হতে পারছে না। এছাড়া এখানে ফেলুদার কমিক্সের ব্যাপারেও যদি একটু আলোকপাত করা হতো তাহলে হয়তো আরেকটু বেটার হতো। এবারে উপসংহারে আসা যাক। ভিডিওর শুরুতে যে প্রশ্ন করেছিলাম যে এই বইতে তথ্যগুলি কেমন রয়েছে, সেগুলো কি আদৌ ইন্টারেস্টিং, সেটা আশা করি আমার আলোচনা থেকে ক্লিয়ার করে দিতে পেরেছি আমি যে তথ্য যতটা রয়েছে সেটা যথেষ্টই ইন্টারেস্টিং। নেক্সট যেটা প্রশ্ন ছিল যে এটা ফেলুদা প্রেমীদের কাছে সংগ্রহযোগ্য কিনা, তাহলে আমি বলবো বইতে সত্যি বেশ কিছু এমন তথ্য রয়েছে যেটা একজন ফেলুদা প্রেমী হিসেবে জানা উচিত বলেই আমার মনে হয়। তাই সেই দিক থেকে এই বইটি অবশ্যই আমি ফেলুদা প্রেমীদের জন্য রেকমেন্ড করব। তবে মাথায় রাখতে হবে যে তথ্য শুধুমাত্র রয়েছে বোম্বাইয়ের বোম্বেটে পর্যন্ত। এছাড়া যারা সত্যজিৎ রায়ের সিনেমা রিলেটেড বিষয়ে ইন্টারেস্টেড তাদেরকেও এই বই আমি রেকমেন্ড করছি, কারণ সত্যজিৎ বাবুর সিনেমা তৈরির পিছনের বেশ কিছু অজানা ব্যাক স্টোরি আমরা জানতে পারি এই বই থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ প্রতিক্রিয়া। আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে এই ভিডিও লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল এবং শেয়ার করারও অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।